নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন। আজ আমরা একটা বিশেষ সাক্ষাৎকারে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি করেছে। এই উত্তেজনায় শুধু অন্তর্বর্তী সরকার বিরোধী নয়, সাথে আছে সরকারের মিত্ররাও। এই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে আছে দুটি ডেডলাইন, একটি হলো 13ই নভেম্বর আর একটি তার ঠিক দুদিন আগে মানে 11ই নভেম্বর। 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হতে পারে এবং এটিকে ঘিরে তৈরি হওয়া ঢাকা লকডাউন কর্মসূচির আশঙ্কা সরকার ও সংশ্লিষ্টদের ভাবনায় ফেলেছে। সরকার ও পুলিশ মুখে বলছে 13 নভেম্বরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে শঙ্কার কিছু নেই, কিন্তু আওয়ামী লীগের একযোগে 1 লাখ বেলুন উড়ানোর কর্মসূচির কথা জানতে পেরে নড়ে চড়ে বসেছে সরকার। সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে ব্যারাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থেকে তড়িঘড়ি করে সরে আসতে বাধ্য হয়েছে। অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ব্যাপক প্রচারের সাথে ঢাকার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা এবং পুলিশের ব্যাপক প্রস্তুতি 13ই নভেম্বর নিয়ে যে সরকারের শঙ্কা বাড়ছে সেটির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে পুরনো কৌশল বাদ দিয়ে নতুন কিছু করতে পারে আওয়ামী লীগ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন আভাস সরকারকে ভাবিয়ে তুলেছে। সরকারের চিন্তার বলিরেখা আরো বাড়ছে। এর ঠিক দুদিন আগে অর্থাৎ 11ই নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে চরম মতবিরোধে থাকা জামাত ইসলামী ও তাদের সমমনা দলগুলো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। এই দুই ঘটনা ঘিরে রাজধানী সহ সারা দেশে তীব্র উত্তেজনা এবং নিরাপত্তার শঙ্কা বিরাজ করছে। এই সময়ক্রম বিশ্লেষণ করলে দেখা যায় অন্তর্বর্তী সরকার যেখানে আওয়ামী লীগকে ঠেকাতে সেনাবাহিনীকে পুরোদমে মাঠে রাখতে বাধ্য হচ্ছে এবং সরকারকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিতে হচ্ছে, সেখানে সরকারের মিত্রপক্ষকে সাংবিধানিক সংস্কারের দাবির মুখে শান্ত রাখা বা তাদের দাবি পূরণ করা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে হচ্ছে। সরকারি মিত্রদের বর্ষে আনতে পর্দার আড়ালে নানা ধরনের সমঝোতার চেষ্টা কয়েক দফায় ব্যর্থ হয়েছে। এতে আসন্ন উত্তপ্ত নভেম্বরে সরকার ঘর ও ঘরের বাহির দুদিক কিভাবে সামলাবে সে দুশ্চিন্তা পেয়ে বসেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, দেশের বর্তমান রাজনৈতিক আবহে 13ই নভেম্বর বেশ উত্তেজনা ছড়াচ্ছে। এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করা হবে। গত জুলাই মাসে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয় এবং মোট 28 কার্যদিবসে 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। 13ই নভেম্বর তারিখটি এই মামলার চূড়ান্ত রায় ঘোষণার জন্য নির্ধারিত নয়, বরং বিচারিক কাজ শেষ হওয়ার রায় ঘোষণার দিন কবে হবে তা নির্ধারণ করা হবে। তার মানে এটি একটি প্রক্রিয়াগত তারিখ, কিন্তু এই দিনটি নিয়ে রাজনৈতিক উত্তেজনার সাথে নিরাপত্তার ঝুঁকি বেড়েছে, কারণ ওই দিনটিকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। 13ই নভেম্বর তারা ঢাকা শহর লকডাউনের ডাক দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি ভিডিও বার্তা অনলাইনে প্রকাশ হওয়ার পর থেকে উত্তেজনা বেড়েছে। এই কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এখন সর্বোচ্চ পর্যায়ে। 13ই নভেম্বর রায় ঘোষণার তারিখ ঠিক করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিটি আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও দলটির সাংগঠনিক ক্ষমতা প্রদর্শনের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, লকডাউন নিয়ে